স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের টাকা আত্মসাতের অভিযোগ গোষ্ঠীরই এক সদস্যের বিরুদ্ধে। অপর্ণা কর স্থানীয় গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে মাসিক জমা টাকা তুলে ব্যাংক ও স্থানীয় ডাকঘরে জমা দেওয়ার কাজ করতেন। পাশাপাশি ঋণের টাকাও জমা দিতেন ব্যাংকে। অভিযোগ, জমা টাকা ও ঋণের কিস্তির টাকা নিয়ম মাফিক অপর্ণা করকে দিয়ে গেলেও সেই টাকা ব্যাংকে বা ডাকঘরে জমা না করে নিজেই আত্মসাৎ করে নিয়েছেন ওই মহিলা। জানাজানি হতেই বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে অভিযুক্ত মহিলাকে। বাঁকুড়া পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের শামডাঙ্গা এলাকায় কমবেশি ১২টি স্বনির্ভর গোষ্ঠী রয়েছে। সব মিলিয়ে গোষ্ঠীগুলির সার্বিক সদস্য সংখ্যা প্রায় ১৫০ জন। স্থানীয় গোষ্ঠীগুলির সদস্যদের অভিযোগ, পুরসভার তরফে গোষ্ঠীগুলিকে দেখাশোনা করার জন্য স্থানীয় তৃণমূল কর্মী অপর্ণা করকে দায়িত্ব দেওয়া হয়। সেই সুবাদে অপর্ণা কর স্থানীয় গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে মাসিক জমা টাকা তুলে ব্যাংকে ও স্থানীয় ডাকঘরে জমা দেওয়ার কাজ করতেন। একইভাবে গোষ্ঠীর মহিলাদের নেওয়া ঋণের কিস্তিও জমা দেওয়ার কাজ করতেন ওই মহিলা। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দাবি, মাসের পর মাস ধরে তারা জমা টাকা ও ঋণের কিস্তির টাকা ব্যাংকে ও স্থানীয় ডাকঘরে জমা দেওয়ার জন্য নিয়ম মাফিক অপর্ণা করকে দিয়ে গেলেও সেই টাকা ব্যাংকে বা ডাকঘরে জমা না দিয়ে নিজেই আত্মসাৎ করে নিয়েছেন ওই মহিলা। বিষয়টি জানাজানি হতেই অপর্ণা কর নামে অভিযুক্ত ওই মহিলাকে এলাকায় ডেকে পাঠিয়ে গোষ্ঠীর মহিলারা শ্যামডাঙ্গা এলাকা ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন। খবর পেয়ে বাঁকুড়া সদর থানার পুলিশ এলাকা থেকে ওই মহিলাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। টাকা ফেরত ও অপর্ণা করের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন গোষ্ঠীর সদস্যরা। করা হয়েছে এই দিদির হাত দিয়ে টাকাটা দিয়ে সবাই গ্রুপের 12 জন আছি, তো ও আবার সে অপর্ণাকে পয়সাটা দেয়, সে আবার ব্যাংকে নিয়ে যে তাকে জমা দিতে বলে। সে এক মাসও ব্যাংকে জমা দেয়নি। আমি 10,000 টাকা আর বছর নিয়েছি, সেই টাকাও জমা পড়ে নেই। আমার প্রায় শোধ হয়ে গেল, এই একটি মাস দিলেই শোধ। সেই টাকা আজকে যে জমা দেওয়ার টাকাটা আমার কাছে রয়েছে, ওর কাছে এই মাত্র ফেরত নিয়ে নিলাম। ও জমা দেয় না এখন। আজ সকালে একটু দিয়ে আসছিল, তাই ওর কাছে ছিল। আর আমাদের যে গ্রুপে এত টাকা লোন আছে, শুধু শুনি যে এত টাকা লোন এসেছে, যখনই চাই দেয় না। কোন মাসে বলবে যে আজ বৃদ্ধদিককে দেওয়া হচ্ছে টাকাটা, এখন তোমাদেরকে পরে দেবো। পরের মাসে যখন বললাম কই মাসি টাকাটা দাও, তখন বলবে যে কৃষক দিককে দেওয়া হচ্ছে। আচ্ছা মাসে এই মাসে নতুন ম্যানেজার এসেছে, এই করে করে টাকা গেলে আমাকে দেয়নি। যে পরে যখন জিজ্ঞেস করলাম ওটা আর দেওয়া হবে না, করোনার ইয়াতে দেওয়া হচ্ছিল, আর হয় না, ওটা আর পাবে না। আপনাদের জমা টাকাও কি নিয়ে নিয়েছেন? হ্যাঁ, জমা টাকা তো সব, একটা টাকাও রাখেনি। মানে 1,000 টাকা রাখিস প্রথমবার। আর কার বিরুদ্ধে অভিযোগ আপনাদের? ওই যে অপর্ণা কি কর, ওর বিরুদ্ধে আমাদের অভিযোগ। আর আজকে কি করলেন যে টাকাটা জমা করতে? এই যে দিদি আজকে জমা দিতে গেছিল, আজকে টাকা আজকে কি করলেন? আজকে আমি যাই দিদি জানি ঘটনাটা কি হয়েছিল। সকালে আজকে জানতে পারি যে ঘরে যাই যে টাকা ওখানে আমাদের যে খাতাগুলো রয়েছে, যে টাকা খাতাটা চাইছি ব্যাংকে। হ্যাঁ, ওর বাড়িতে গেছিলাম। আজকে আপনি কথা বলুন না, দাঁড়ান, ওনাকে বলতে দিন। ওর বাড়িতে গেছিলাম যে আমাদের দেখি টাকা আছে না আছে। তারপরে জিজ্ঞাসা করলাম যে আমাদের খাতাটা দাও, ও কিছু তো দিতে চাই না। ও বলছে তোমার ব্যবস্থা করে দিবে 1 মাসের ভিতরে টাকা। যে আমরা বলি কিসের জন্য টাকা দিতেন আপনি? আমরা এলআইসি দিচ্ছিলাম 500 টাকা করে। গরিব মানুষ কাজ করে দিচ্ছিলাম রাখার জন্য, দেয়নি। কি মনে হচ্ছে, কেন কেন এমনটা করেছে? জানি না, আমরা কি করে জানবো? আমরা তো শিক্ষিত লোক, লোক যা বলেছে তাই করেছি। তো আপনাদের টাকা কি নিয়ে নিয়েছে মনে হচ্ছে? হ্যাঁ, নিয়ে নিয়েছো। আমরা যেমন টাকা চাই, কষ্টের পয়সা খুব কষ্ট করে গরিব মানুষ দিয়েছে। গোষ্ঠীর অপর এক মহিলা পিঙ্কু দে জানান, অপর্ণা কর স্থানীয় গোষ্ঠীর মহিলাদের কাছ থেকে মাসিক জমা টাকা তুলে ব্যাংক ও স্থানীয় ডাকঘরে জমা দেওয়ার কাজ করতেন। পাশাপাশি ঋণের কিস্তির টাকাও ব্যাংকে জমা দিতেন তিনি। কিন্তু ব্যাংক থেকে জানায় টাকা বাকি আছে। তারপরে জানা যায় সে টাকা ব্যাংকে বা ডাকঘরে জমা না করে নিজেই আত্মসাৎ করে নিয়েছেন ওই মহিলা। টাকা ফেরতের দাবি জানিয়েছেন তারা। সময় নেই, খেটে খায়। ও বলে যে আমরা এই টাকা, সেহেতু তোমাদের আমরা হেল্প করছি, আমি হেল্প করছি, ঠিক আছে তোমরা টাকাটা দিবে, আমি তো ব্যাংকে সেই যাই, আমি তোমাদের টাকা জমা দিয়ে দেবো। সেই বিশ্বাস করে আমরা ওনার হাতে টাকা, লোন নিলে লোনের টাকা জমা দিই,
গোষ্ঠীর যে প্রত্যেক মাসের টাকা সেই টাকাটা দিই, কিন্তু ও কোনো মাসে টাকা জমা দেয়নি। এরপরে আমাদের যেহেতু অবিশ্বাস হচ্ছে এখন অনেক ক্ষেত্রে, অনেক গোষ্ঠীর ক্ষেত্রেই আমরা শুনছি, এরপরে ও ওরকম করছে। আমরা আমাদের গোষ্ঠীর খাতা খুঁজছি যে আমাদের গোষ্ঠীর খাতা দাও, আমরা ব্যাংকে যেয়ে দেখবো বা আমরা নিজেরা জমা দিতে যাবো, তোমাকে যেহেতু আমাদের বিশ্বাস হচ্ছে না। কোনো মতেই গোষ্ঠীর বইটা দিচ্ছে না। যেহেতু দিচ্ছে না সেহেতু এই মাসে আমরা বাড়িতে গিয়ে জোর করে গোষ্ঠীর বই ছাড়িয়ে এনেছি। ছাড়িয়ে আমরা ব্যাংকে যাই, ব্যাংক বলে যে আমাদের টাকা লোনের যে 1.5 লাখ টাকা নেওয়া হয়েছিল, আমাদের লোন ইন্টারেস্ট সহ টাকা দেওয়া হয়ে গেছে, কিন্তু উনি একটা টাকাও ব্যাংকে দেননি। ব্যাংক বলছে তোমাদের এখনো 95,000 টাকা বাকি আছে, অথচ আমাদের সব টাকা গোষ্ঠী যারা লোন নিয়েছে তারা সব টাকা জমা দিয়ে দিয়েছে। মানে কি মনে হচ্ছে টাকাটা কি করেছেন? টাকাটা নিজের কাজে ব্যবহার করেছেন, কোনো আত্মসাৎ করেছেন? হ্যাঁ, আত্মসাৎ করেছেন, নিজের পার্সোনাল কাজে লাগিয়েছেন। কতজনের ক্ষেত্রে এরকমটা হয়েছে? কতজনের বলতে উনি এলআইসি করেন, আরডি, ওই যে পোস্ট অফিসের আরডির খাতা খুলেন, আরডির পোস্ট অফিসের আরডির খাতাগুলো খোলার কাজ করে, গোষ্ঠীর সমস্ত খাতাগুলোর কাজ করে, এলআইসি করে। অভিযোগটা কার এরপরে বিরুদ্ধে? আজকে যেহেতু আমাদের গোষ্ঠীকে দেখে সবাই নিজের খাতা নিয়ে যাচ্ছে, পোস্ট অফিসে ব্যাংকে খাতা ছাড়িয়ে এনে সবাই দেখছে যে না টাকা জমা তা পড়েনি আমাদের খাতায়। অভিযোগটা কার বিরুদ্ধে আপনাদের? আমরা আমাদের অভিযোগ অপর্ণা করের বিরুদ্ধে। তিনি কোনো পদাধিকারী রাজনৈতিক দল করেন? পদাধিকারী বা কিছু, আমরা যেহেতু নিজেরা রাজনৈতিক দলের সাথে যুক্ত নই সেহেতু আমরা জানি না যে ও কোন পদাধিকারী আছে বা কি, কিন্তু যেহেতু যখন তৃণমূলের মিটিং মিছিল বা তৃণমূলের কোনো কিছু বেরোয় তখন উনি তৃণমূলের পার্টির সাথে থাকেন। আপনারা আজকে কি করলেন? ওকে পুলিশের হাতে তুলে দেন? হ্যাঁ, আমরা আজকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হয়েছি। কি চাইছেন? আমরা কি করবো, আমরা পার্টিকেও জানালাম, পার্টি বললো দেখো আমরা তো ওনার টাকার ব্যাপারে তো আমরা কিছু জানি না, আমরা কোনো ওনার টাকা লিও নি, সেহেতু তোমরা নিজেরা ব্যবস্থা নাও, তোমরা থানা পুলিশ করো, পার্টি বললো। আপনারা কি চাইছেন? এখানে তো সবাই গরিব মানুষ, এখানে সবাই স্যার গরিব মানুষ, হয়তো 2-1 আমরা আছি, কিন্তু সবাই তো আমরাও খেটে খাই, কিন্তু কেউ লোকের ঘরে কাজ করে খায়, কেউ প্রাইভেট পড়ায়। যদিও এ বিষয়ে অপর্ণা করের বক্তব্য পাওয়া যায়নি। এলাকার তৃণমূল কাউন্সিলর জানিয়েছেন আইনের পথে চলবে। পুরসভার তরফে বিষয়টি তদন্ত করে দেখার আশ্বাস দিয়েছেন। এটা ঠিক যে উনি তৃণমূল কর্মী হিসেবে মানে তৃণমূল পার্টিটা করে, কিন্তু দিনের পর দিন যে এই ধরনের ঘটনা ঘটছে সেটা আমার কাছে এভাবে অফিসিয়ালি কেউ জানায়নি। ঠিক আছে, এবারে টাকা কে দিত এরা না দেখে শুনে কিভাবে টাকা দিত সেটাও আমার জানা নেই। তো তিনি কি সেটা কোনো দায়িত্বে ছিলেন গোষ্ঠী পরিচালনার ক্ষেত্রে? তিনি গোষ্ঠীটা দেখাশোনা করেন, এটা ঠিক, কিন্তু কিভাবে এরা টাকা পয়সা দিত আর টাকাটা কেন জমা দেয়নি সেটা কি একদিনে ঘটনাটা ঘটেছে সেটা তো আমার জানা নেই। তাহলে যদি যা এইরকম হতো তাহলে তো আমাদেরকে জানাতো, ওই সেভাবে তো কেউ জানায়নি অফিসিয়ালি আমাদেরকে। গোষ্ঠীর মহিলারা তো আজকেই জানতে পারছেন যে তাদের টাকা জমা পড়েনি। হ্যাঁ, যদি আজকে জানতে পারতো তাহলে তো সেখানে কি বলবো। যে দেখুন, ব্যাপারটা হচ্ছে তৃণমূল কাউকে বলে না যে আপনি এইভাবে চুরি করবেন বা এইভাবে মানুষের কাছে টাকা নেবেন। যদি তৃণমূল হোক বা অন্য কোনো পার্টি হোক, আমি এখানে পরিষ্কার বলছি, যদি আমাদের দলের কর্মী হয় তাহলে সেখানে আইনের পথে চলবে, আইন যেভাবে চলা সেভাবে চলবে। না, গোষ্ঠী তো পরিচালনা করে পুরসভা, গোষ্ঠীর কোথাও একটা মানে মনিটরিং অথরিটি হচ্ছে পুরসভা, তো সেই জায়গায় গোষ্ঠীর মহিলাদের টাকা চুরি যাচ্ছে, পুরসভা কি সেই বিষয়টা দেখবে না? হ্যাঁ, সেটা তো অতি অবশ্যই দেখবে। সেটা তো আমরা এবারে দেখবো যে কি ব্যাপারটা কি হয়েছিল আর কোথায় কেন এই জায়গায় গেল, কে জড়িত, মানে পয়সাটা ঠিক ছিল কি ছিল না, নিশ্চয়ই দেখা হবে। এটা আজকেই সবাই জানতে পারছি। বিজেপির দাবি, তৃণমূলের বড় নেতারা চুরির দায়ে জেলে, তাদের কর্মীদের কাছে এই ধরনের প্রতারণা খুবই স্বাভাবিক। বাঁকুড়া থেকে সিধু মান্ডির রিপোর্ট, ট্রাইব টিভি।